গুনার কাম সারো না কেন, আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত তৌফিক দিয়া দেয়। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদহুম বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়া বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। বলতাম, হুজুর এত নেক কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। আল্লাহ পাক কি বলে? ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনা অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে না। যেরকম জামার মধ্যে যদি ময়লা লাগে আর যদি ভালো মতো ধোয়া হয়, মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি গুনাহই করে নাই। ময়লা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন ময়লা নেই, সব স্বচ্ছ। যদি নেক আমল বাড়াতে পারেন, বাড়াতে থাকেন, দেখবেন এক সময় গুনাহ নেই, সব নেক আর নেক। আল্লাহ পাক তো ওয়াদা করছেন, গুনাহ শুধু মাফি না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, কি করার মতো ভাই? তওবা করার মতো। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করছিলেন। কোন নবীরা গুনাহগার না, সমস্ত নবীরা মাসুম। বলেন কি? সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? কি আপনাদের বুঝতে কষ্ট হয় না তো ভাই? কথার জবাব দেবো, সমস্ত নবীরা কি? খবরদার কোন নবীকে গুনাহগার মনে করবেন না। নবীদের নবুয়াত একটা গুণ, নবীদের নবুয়াত একটা গুণ। যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি নবী, ওই ব্যক্তির এটা গুণ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? এটা তার কি গুণ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভাই? এটা তার। এই নবী যেরকম একটা গুণ, আবার নিষ্পাপ নবীরা কি? এটা তাদের আরেকটা গুণ। বুঝাতে পারি নাই। আবার আমার নবী শেষ নবী, এটা তার আরেকটা গুণ। উদাহরণস্বরূপ, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী না। কথা বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু আমার নবী নবীও আরেকটা গুণ আছে। আমার নবীকে নবী মানছেন, নবীকে, কিন্তু শেষ নবী মানেন নাই।
কথা বলেন না কেন? নবী মানছেন, কিন্তু নবী মানছেন, কিন্তু কি মানেন নাই? আর একটা তার গুণ ছিল শেষ নবী, এইটা তাহলে আপনি কি বুঝাতে পারেনি? আপনার ইমানকে আগে মজবুত করেন, ইমান বুঝেন। নবীর নবুয়াত একটা গুণ, নিষ্পাপ আর একটা। আমার নবীও নিষ্পাপ, এবং যদি আমার নবীকে কেউ নবী মানেন, শেষ নবী মানেন না, সে কাফের। আমার নবীকে নবী মানছেন কিন্তু মাসুম মানেন না, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, থাকতে পারবেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা তো ঝামেলা করেন। ঝামেলা তো আপনারাই করেন। বলে কি ঝামেলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলছে গন্ধম খাইও না, সে গন্ধম খাইছে, তাহলে স্পষ্ট সে অমান্য করছে। আর আল্লাহর হুকুম যারা অমান্য করে তারা কি হয়? গুনাহগার হয়। এইটা তো নিয়ম, অথচ আপনারা তাকে নিষ্পাপ মনে করেন। মারাত্মক প্রশ্ন না? এখানে মানুষ বিভ্রান্তি পড়ে যায়। আসলে আমাদের অনেকে বুঝে না থাকার কারণে সমস্যা সৃষ্টি হয়। দেখবেন আমি এখন আপনাদের কথা বললে আপনারা নিজেই ফতুয়া দিবেন যে গুনাহ করছে কি করেনি, এখনই ফতুয়া দিবেন। বলেন তো, এক ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? তার মনেও আছে যে আমি রোজাদার। সে যদি এক ফোঁটা পানি পান করে, তার রোজা আছে? কি হয়েছে? রোজা গুনাহ হয় নাই? কথা বলে না কেন? কাফারা ওয়াজিব। এক তো রোজাও গেছে, কয় ফোঁটা পানি? রোজাও, গুনাও, কাফারাও। আর এক ব্যক্তি রোজা রাখছে কিন্তু মনে নাই যে সে রোজাদার, জন্মের খাওয়া খাইছে, পেট পুরাইয়া খাইছে, হুমানে খাইছে, রোজা গেছে? কথা বলে না কেন? কাফারা হইছে, গুনাহ হইছে, ঘটনা কি? ভুল। জোরে বলেন। ভুল এক জিনিস, ভুল এক জিনিস, বাগাওয়াত ভিন্ন জিনিস, নাফরমানি ভিন্ন জিনিস, অবাধ্য ভিন্ন জিনিস। অবাধ্য একটা ভিন্ন জিনিস, আর ভুলে করা ভিন্ন জিনিস। আপনারা সবাই স্বীকার করছেন এক ব্যক্তি এক ফোঁটা পানি খাওয়ার কারণে গুনাহগার হয়েছে, কাফারা ওয়াজিব হয়েছে, রোজাও শেষ হয়েছে। অবশ্যই আর এক ব্যক্তি পেট পুরে খাইছে, জন্মের খাওয়া খাইছে, রোজাও যায় নাই, কাফারা ওয়াজিব হয় নাই। এর কারণটা কি? ভুলে। তাই ভুল করলে কি হয় না? জোরে বলেন না কেন? নাফরমানি করলে কি হয়? আদম আলাইহিস সালাম নাফরমানি করেন নাই, ভুল করছে, আর শয়তান নাফরমানি করছে। পার্থক্য এখানে, মাসালা বুঝতে হবে। সহজ জিনিস বুঝেন না কেন? একটা নাফরমানি করা, যেমন ধরে নেন আপনি যদি এখন ফরজ তরক করেন, গুনাহ হবেই কি হবে না? কিন্তু ঘুমের মধ্যে যদি ফরজ তরক হয়ে যায়, একই ফরজ তরক, এক জায়গায় গুনাহ হয় না, এক জায়গায় গুনাহ হবে কেন? একটা ইচ্ছা করি আর একটা একটু সুন্দর অনিচ্ছায়। আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আল্লাহ পাকের সাথে নাফরমানি করিয়া গন্ধম খান নাই, হুকুমকে অমান্য করার জন্য নয়, বলে আল্লাহর সান্নিধ্যে থাকার জন্য শয়তান ধোঁকা দিয়েছে। আদম তুমি কি জানো গন্ধমের নিষেধ করছে কেন? তা তো জানি না। তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় দেবে। আর এই গন্ধম খাওয়ার নিয়ম হলো, আইন হলো, কেউ যদি একবার গন্ধম খায় তাকে আর দুনিয়াতে প্রেরণ করা হয় না। আর আল্লাহ পাক কি চান? তোমাকে দুনিয়াতে পাঠায় দিবে। আর গন্ধম খাইলে আইন বাতিল, দুনিয়াতে পাঠানো আর হবে না। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের পাগল ছিলেন, এশক এবং মোহাব্বতের মধ্যে গরক ছিলেন। আর আপনারা জানেন যখন মোহাব্বত চলে আসে হাজারো মানুষ ভুল করে ভালো। কথা বলেন না? যখন বাদশার মেয়ে গোলামের মোহাব্বতে পড়ে, সে বাদশার মেয়ে মনে আছে,
ভুলে গেছে। মানিজ্য থাকবে কি যাবে কিছু বেচারি ভুলে গেছে সব। আবার বাদশার ছেলে কোনো বান্দি লিউন্ডির মোহাব্বতে বলে, বাদশার ছেলে কোনো লিউন্ডি কোন বাঁধির যদি প্রেমে পড়ে, সে যে বাদশার ছেলে মনে আছে? রাস্তায় দাঁড়ায় আছে, ধুলাবাগি লেগে গেছে, অচেতন, ঘুম নাই, খানা নেই, মনেও নেই, কে কি বলবে খবর নেই, শুধু এক জ্ঞানের কারণে আছে। মোহাব্বত এক আজিব শাহী হয়, বয়ান করনা না মুমকিন, এটা বয়ান করার জিনিস না। নিশ্চয়ই যারা মোহাব্বতে পড়ছেন তারা বুঝতে পারবেন এটা এমন এক জিনিস যা অনুভব করা যায়, কাউকে বোঝানো যায় না। আর এইটা বাড়তে বাড়তে প্রথম স্টেজ মোহাব্বত, এইটা যখন বাড়িয়া যায় তাকে বলে ইশক। বুঝতে পারিনি? মোহাব্বত কাকে বলা হয়? মাইলান নাফস ইলা শাই, কোন জিনিসের দিকে অন্তর ঝুঁকে যাওয়া, কোন জিনিসের দিকে অন্তর ঝুঁকে যাওয়া, মাইল হওয়া। যেরকম করে একটা জিনিসকে পছন্দ হয়, সেটা যে জিনিসই হোক না কেন, যেমন বিল্ডিংটা রঙের দিকে আপনার আকৃষ্ট হয়েছেন, এই জামার প্রতি আকৃষ্ট হয়েছেন, ঝুঁকে গেছেন, আপনি কোন এক ব্যক্তির প্রতি ঝুঁকে গেছেন, এটা প্রাইমারি লেভেল। এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কি হতে থাকে ভাই? এটার কত সীমা, এর কোন সীমা নেই। যখন এটা গোলবা চলে আসে, বৃদ্ধি পায়, তখন বলা হয় ইশক। প্রথম অবস্থা মোহাব্বত, এরপর যখন বাড়ে তখন কি? যেমন হযরত যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম মোহাব্বত করতেন, এরপর সেই মোহাব্বত কোথায় চলে গেছে? ইশকের মধ্যে চলে গেছে। যাওয়ার পর অবস্থাটা কি হয়েছে? যুলাইখা ছিলেন বিশাল রানী, সুন্দরী, মিশরের সবচেয়ে আকর্ষণীয় সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয় রমণী, স্বর্ণগুণের অভাব নেই, সম্মান ইজ্জাতের কোনো অভাব নেই। কিন্তু ইউসুফের প্রেমে পড়িয়া, ইশকে পড়িয়া পাগলি সব শেষ করছে। মান, ইজ্জাত, সম্মান মনে নাই কিছু। রাস্তার কাছে, রাস্তার ধারে বসিয়া থাকে, আসলে ইউসুফ ইউসুফ। কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হাত তাকে দিয়ে দিত, বলে আমি তোমার ইউসুফের খবর রাখছি, অমনি চুরি খুলিয়া দিয়ে দিত, বলে আমার সাথে ইউসুফের দেখা হয়েছে, অমনি স্বর্ণ মুদ্রা দিয়ে দিত। এরকম করতে 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 যত স্বর্ণ মুদ্রার টাকা আছে শেষ, বেচারা কিচ্ছু নেই। সারাদিন ইউসুফ রূপ গুণ সব শেষ, রাস্তার কাছে বসিয়া থাকে শুধু ইউসুফের গান পাওয়ার জন্য, ইউসুফের গলার শব্দ শোনার জন্য। এরকম হয় না? এই দুনিয়া তো আছে এরকম। যদি কেউ কাউ প্রেমে পড়ে, সারাদিন জানলার দিকে তাকায়া থাকে, রাস্তার দিকে তাকায়া থাকে, এক নজর দেখতে পারি কিনা, এক ঝলক দেখা যায় কিনা, এরকম হয়। এটা সবার মধ্যেই আছে, মোহাব্বত সবার মধ্যেই আছে। এইটা বাড়তে বাড়তে কেউ কন্ট্রোল করতে পারে, আর কেউ কন্ট্রোল করতে পারে না। পার্থক্য এতটুকু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শেষ করছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সেই 16 বছরের যুবতী বানায় দিয়েছে। ঘটনা আপনারা সবাই জানেন, এর জন্য বেশি দিয়ে যাব না। তো বুঝেন সেই যুলাইখা 16 বছরের নারীর অবস্থা নাকি মনে হয় যেন চন্দ্র উদিত হয়েছে। নার্গিস ফুলের মতো তার চক্ষু ছিল, তার গাল না যেন গোলাপ। এত মারাত্মক সুন্দরী, আকর্ষণীয় এক চেহারা, 16 বছরের নারী। বুঝেন তো অবস্থাটা। এবার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিস। তাহলে যা, তুই যদি ইউসুফের জন্য এত পাগল হয়েছ, আমিও তোকে ইউসুফের জন্য কবুল করলাম। আল্লাহ ঠিক করিস না। এখন ইউসুফ আলাইহিস সালাম যুলাইখাকে দিনে ডাকে, যুলাইখা আসো আসো। যুলাইখা বলে রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে আসো, তাহলে দিনে আসবো। আবার দিনে ডাকে আসো, তাহলে রাত্রে আসবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যুলাইখা তুমি কি সেই যুলাইখা নাও?
তুমি কি সেই জুলাইখা নও যে জুলাইখা আমার প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করছো? ইজ্জত, সম্মান, মাল, দৌলত, রূপ সব কিছু শেষ করছো। তুমি কি সেই জুলাইখা না? হ্যাঁ, আমি তো সেই জুলাইখা। তুই বলতে আশ্চর্য বিষয়, আমি তোমায় এত ডাকি তুমি আমার কাছে আসো না, অথচ আমার ঘ্রাণ পাওয়ার জন্য, গলার শব্দ পাওয়ার জন্য, পায়ের আওয়াজ পাওয়ার জন্য তুমি মাসকে মাস রাস্তার কাছে বসে থাকতা ভিক্ষুকের নাই, অথচ এত ডাকি, এত কাছে ডাকতেছি, তুমি আসো না কেন? এবার জোলাইখার জবাবটা মনে রাখতে হবে। এতক্ষণ ঘটনা যা বলছি মনে না রাখলে সমস্যা নেই। এবার জোলাইখা যে জবাবটা দিয়ে আছে, এই জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এতে ফায়দা হবে। এবার জোলাইখা বলতেছে, শোনো ইউসুফ, যতদিন পর্যন্ত মাওলার পরিচয় আমার কাছে না ছিল, মাওলার মোহাব্বত আমার কলবের মধ্যে না ছিল, মাওলার ইশক আমার কলবের মধ্যে জমা না ছিল, ততদিন পর্যন্ত আমি তোমাকে মহব্বত করছি, তোমাকে ভালোবাসছি। ইউসুফ, আল্লাহর কসম, আমার কলবের মধ্যে মাওলার মোহাব্বত আসার পরে এই কলবে দ্বিতীয় কার মোহাব্বত নেই, কারোর আকর্ষণ নেই, কার কোন আকর্ষণ নেই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেন, জুলাইখা, আল্লাহ পাকের অভিপ্রায় হলো আমার মাধ্যমে তোমার গর্ভে আল্লাহ পাক দুইটা সন্তান দান করবেন, এই দুটোটা সন্তান নবী হবে। এবার জুলাইখা আলাইহিস সালাম বলেন, আল্লাহর যে অভিপ্রায় হয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। এরকম হাজারো মানুষ আমাদের মধ্যে আছে যারা একসময় দুনিয়ার পাগল ছিল, এই টাকা পয়সা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই তো বাদশাহ, বলকের বাদশাহ, বিশাল শান শওকত। একদিন রাত্রে তার ছাদের উপর টক 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 শব্দ পাইতেছেন, আওয়াজ পাইতেছেন। উঠছেন, কে রে? রাত্রে ছাদের মধ্যে কে? উঠে দেখে এক পথিক। কে তুমি? বলে, এক পথিক। এখানে কি করতেছ? বলে, উঠ হারানো গেছে, উঠ খোঁজ করতেছ। কি? উঠ হারানো গেছে, উঠ খোঁজ করতেছ। বলে, বিয়া করতে থাকে, উঠ খোঁজ করতেছ, উঠ কি ছাদে আসে নাকি? দেখ কোনো জঙ্গলে, কোনো মরুক প্রান্তে, সেখানে উঠ আছে। রাস্তায় দেখ, এখানে কিসের উঠ? এখানে উঠ পাওয়া যায় নাকি? এখানে কি উঠ পাওয়া যায় না? এখানে উঠ থাকার জায়গা না, পাওয়ারও জায়গা না। বেয়াকুব কোথাকার। এবার পথিক বলছে, আমি তো মনে করছি তুমি বাদশা, অনেক জ্ঞানী, আসলে আমি দেখছি তুমি তো সবচেয়ে বড় বেয়াকুব। তাই বাদশা, শোনো, যেরকম ছাদের মধ্যে উট পাওয়া যায় না, এই শাহী মহলের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায়। বয়ান এতটুকু, আর কোনো বয়ান নেই, বয়ান কাজে হয়ে গেছে। এবার কোথায় মাওলাকে পাওয়া যায়? খোঁজো মাওলা। এরকম খুঁজতে 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 সব শেষ। নদীর কিনারা জঙ্গলের মধ্যে বসা, তার উজির শিকার করার জন্য আসছে। দেখে ফেলাইস, দেখে চিনা ফেলাইস। বলে, আপনি না ইব্রাহিম আদম? বলো করে বলে, হ্যাঁ। বলে, জীর্ণ শীর্ণ অবস্থায়, তালিযুক্ত জামা, ময়লা, একটা কাপড়, চেহারার অবস্থা এরকম কেন? কোথায় সেই রং, কোথায় সেই ঢং, কোথায় সেই আকর্ষণ, কোথায় সেই প্রতিপত্তি? কিছুই তো নাই। এটা দরবেশ, পাগল। কি করছেন? কি পাইছেন? বাদশাহী ছাড়িয়ে দিয়ে পাইছেনটা কি? বলে, দেখতে চাও কি পাইছ? বলে, হ্যাঁ, একটু দেখালে তো ভালোই হয়। কি পাইলেন? এবার একটা সুই পানির মধ্যে ফেলাইয়া দিস। এবার মাছকে বলে, মাছ আমার সুই দে। মাছ তো বিভিন্ন ধরনের সুই নিয়ে আসছে। বলে, না, সব সুই না, আমি যেই সুই ফালাইছি ওই সুই চাই। এবার দেখা যায় একটা মাছ সেই সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। বলে, দেখো বাদশা, এতদিন আমি দেখো উজির, এতদিন ছিলাম আমি মানুষের বাদশা, আর মানুষের বাদশায় ছাড়ার কেন আমার মাওলা একটা মাখলুকাতের বাদশা বানিয়ে দিয়েছে। দেখেন, আসলে যুবক বাবারা,
মুরব্বী বাবারা, জ্ঞানী বাবারা, আসলে আমরা কোন সমস্যায় পড়ছি, এই সমস্যা তো বলতেও পারি না, সইতেও পারি না। কি যে এক সমস্যা, সহজে বোঝেন তো। একটা ধরলে আর একটা ছাড়তে হয়, আর একটা ছাড়লে আর একটা, কথা বলেন না কেন? যদি আখিরাত ধরেন, দুনিয়া কিছু ছাড়তে হবে, আর যদি আখিরাত ছাড়েন তাহলে দুনিয়া ধরতে পারবে। দুইটা একসাথে। আর দুনিয়া ওয়াল আখিরা কা যুররাতাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া এবং আখিরাত দুই সতীনের মতো। চমৎকার। কিসের মতো? যদি একজনকে বেশি ভালোবাসে, কথা বলেন না কেন? যদি আরেকজনকে বেশি ভালোবাসে, আরেকজনকে বেশি ভালোবাসে, যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখিরাতের বেজার হোক। আখিরাতকে বেশি ভালোবাসলে দুনিয়া সমান নয়, একেবারে কঠিন। তবে দুনিয়া ছাড়িয়া দেবেন না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত জায়গা, কামাইয়ের জায়গা। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা, কিন্তু কেমনে? যেরকম নৌকা চলে পানির মধ্যে, পানি ছাড়া নৌকা, কথা বলে না কেন? কিন্তু খবরদার, মোহাম্মত করিয়া পানি নৌকার মধ্যে উঠাইও না। তুমি যদি বলো যে নৌকা তো পানি ছাড়া চলেই না, কাজে ছিদ্র করলে সমস্যা কি, পানি ঢুকাইলে সমস্যা কি? বেয়াকুব, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু খবরদার পানি যেন নৌকার মধ্যে না ওঠে। যদি পানি নৌকার মধ্যে ওঠে, তোমাকে সহ নৌকা সহ ডুবাইয়া দিবে, থাকতে পারবো না। ঠিক দুনিয়া ছাড়াও আখিরাত কামাই করা যায় না, কিন্তু খবরদার কলবের মধ্যে যেন দুনিয়া বাসা না বাঁধে, কলবের মধ্যে যেন দুনিয়া না ওঠে। যদি উঠে একেবারে জাহান্নামে ফেলায়। বাইনাস থাকে কোথায়? কথা বলেন না। কিন্তু শরীরে কাঁদা, বুঝাতে পারি। আল্লাহ থাকে কোথায়? আল্লাহর কুতুবরা থাকে কোথায়? আল্লাহর ওলিরা থাকে কোথায়? তোমার মধ্যেই থাকে, তোমার কাছেই থাকে, তোমার বিছানায় থাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিলেন, অথচ একজন আল্লাহওয়ালা আর একজন দুনিয়াওয়ালা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিলেন, একজন আল্লাহওয়ালা আর একজন দুনিয়াওয়ালা। বুঝাতে পারি। আল্লাহওয়ালা তোমার মধ্যেই থাকে, তোমার দোকানেই থাকে, তোমার বাজারেই থাকে, তোমার সাথেই ব্যবসা করে। কিন্তু পার্থক্যটা কি? আজান হওয়ার সাথে সাথে দেখবো আল্লাহওয়ালারা দোকান বন্ধ করিয়া মসজিদে হাজিরা দেয়, আর দুনিয়াদার, বুঝাতে পারি। এই পার্থক্য। তোমার সাথে আল্লাহওয়ালারা থাকে, দেখবা আল্লাহওয়ালারা যখনই আজান দেয় মসজিদে হাজির হইয়া আমার মাওলার সামনে দাঁড়ায় যায়, মাওলার সামনে নত হইয়া রুকুতে ঝুঁকিয়া পড়ে, 4 আঙ্গুল কপালটাকে মাওলার কুদরতের পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে। আর যারা দুনিয়াদার দোকান নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহওয়ালারা হাজার চেষ্টা করিয়া দাড়ির মধ্যে পোষ লাগায় না, অথচ তুমি দাড়ি না কাটিয়া বাঁচতেই পারো না। আল্লাহওয়ালারা হাজারো ক্ষুধার্ত থাকা সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না, আর তুমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া থাকতে পারো না। দেখছেন আল্লাহওয়ালা আপনার কাছেই তো আছে, আপনার পাশেই আছে। তুমি কি দেখো নাই তুমি পিয়ন হইয়া 200-300 কোটি টাকার মালিক হয়ে গেছো, আর আল্লাহওয়ালা তোমার অফিসে চাকরি করে, তোমার সে হাজার উপরের তফকা চাকরি করে, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে ঘরের বাজারও ঠিক মতো করতে পারে না। তুমি কি দেখো না আল্লাহওয়ালা মেয়েরা অনেক সুন্দরী, অনেক সুস্ত্রী, কিন্তু চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হয় না। আর ওই দুনিয়াদারটা বোরখা ছাড়া রাস্তা বের হইয়া কত মানুষের চরিত্র ধ্বংস করিয়া ফেলাইছে। তুমি কি দেখো না আল্লাহওয়ালারা তোমার পাশে গানের কাছেও যায় না,
আর ওই দুনিয়াদাররা গান ছাড়া থাকতে পারে না। তুমি কি দেখো না আল্লাহওয়ালাদের মাথার মধ্যে, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে দেখলেই বোঝা যায় এটা আল্লাহ। আল্লাহর ওলি কি? আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলি পরিচয় জানেন? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে তারা হলো আল্লাহর ওলি। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ, এটা আল্লাহর ওলি, এটা আল্লাহওয়ালা। তুমি কি দেখো না তোমার ভাই, অথচ তুমি বড়, তোমার ভাই ছোট, তোমার ভাই নামাজ কাজা করে না, রোজা ছাড়ে না, মাথায় টুপি, চেহারার মধ্যে দাড়ি, মদিনাওয়ালার পোশাক, চোখের মধ্যে পানি, জবানের মধ্যে জিকির, হাত পার মধ্যে সবর, কলবের মধ্যে শকর, মাথার মধ্যে মাওলার ফিকের। কথা বলেন না কেন? আর তোমার মাথার মধ্যে সারাদিন দুনিয়া 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 দুনিয়া, কিলবিল কিলবিল, সারে দুনিয়া দুনিয়া, বিয়াকুব কোথাকার, বিয়াকুব সারাদিন দুনিয়া। খবরদার, বাইন মাছ থাকে কাদার মধ্যে কিন্তু শরীরের মধ্যে কাদা লাগে না। ঠিক আল্লাহ থাকে তোমার মধ্যে, সে তোমার চেয়ে অনেক বড় ধনী, কিন্তু দুনিয়ার মোহাব্বত তার অন্তরের মধ্যে লাগে না। বরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধনী ছিলেন। জাহাজের মধ্যে তার মাল আনা করা হইতো, কিতাব পড়াইতেছিলেন। হঠাৎ তার কাছে খবর আসলো, হযরত আপনার অনেকগুলি জাহাজ মাল বোঝাই অবস্থায় সাগরের মধ্যে তলায় গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কিতাব বন্ধ করলেন, ইন্না লিল্লাহ পড়লেন, চক্ষু বন্ধ করিয়া কিছুক্ষণ পর আবার কিতাব পড়ানো শুরু করলেন। ছাত্ররা বলছে, হযরত এই দুঃসংবাদ আসার পরে আপনি ইন্না লিল্লাহ পড়লেন, কিতাব বন্ধ করলেন, কিছুক্ষণ চুপ থাকার পরে আবারও বললেন তোমরা সবক পড়তে থাকো, ঘটনা কি? বলে দেখো, যখন আমার কাছে দুঃসংবাদ আসছে, ইন্না লিল্লাহ পড়া সুন্নাত, সেই হিসাবে সুন্নাত হিসেবে ইন্না লিল্লাহ বললাম। আমি চক্ষু বুঝিয়া দেখলাম আমার মাওলা এতগুলি মাল নষ্ট করছে। এই মাল নষ্ট করার কারণে আমার আল্লাহর উপর অভিযোগ আছে কিনা, না আমি শুকরিয়া আদায় করতে আসি, রেজায় কাজা ওয়াজিব। আমার ব্যাপারে আমার মাওলা যে ফয়সালা করছে আমি রাজি না বেজার, চিন্তা করলাম। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম এতগুলি মাল নষ্ট হয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আমি খুশি। তোমার আমার 2 টাকা নষ্ট হইলে, 100 টাকা নষ্ট হইলে, 1000, 1 লক্ষ টাকা কিছু নষ্ট হইলে ঘুম আসে না। কোনো কিছু বিপদে পড়লে আর ঘুম আসে না, সবর নাই, অস্থির। মাওলা আমাকেই দেখছে, অন্য কাউকে দেখলো না। মাওলা আমাকেই পাইছে, অন্য কাউকে পাইল না। আমার ছেলেই নষ্ট করছে, আমার মালই ধ্বংস করছে, অন্য কার মাল দেখলো না। আমাকে মাওলা অসুস্থ মানে অন্য কাউ পাইল না। এসব অস্থির না, রেজায় কাজা ওয়াজিব। আমার মাওলা আমাকে যেই হালাতে রাখছে, যেই অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ। পেট পুরো একা, আলহামদুলিল্লাহ। ক্ষুধার্ত অবস্থায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাদশা বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফকির বানাইছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার মাওলা যেই অবস্থা আমাকে রাখছে, আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আমার মাওলা শুকরিয়া আদায় করবা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যদি মাওলা শুকরিয়া আদায় করতে পারো, আমার মাওলা নিয়ামত আরো বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। যদি ইবাদত করার পরে মাওলা শুকরিয়া আদায় করতে পারো, মাওলা আমি কি তোমাকে সিজদা করতে পারলাম, আমি তোমার সামনে দাঁড়াইতে বললাম, দেখবা মাওলা তোমাকে আরো নামাজ পড়ার তৌফিক দিয়া দিবে। মাওলার জিকির করার পরে শুকরিয়া আদায় করে আমি মাওলা জিকির করতে পারলাম, মাওলা জিকির করার ব্যবস্থা করিয়া দিবে। ইবাদত করার পরে যে শুকরিয়া আদায় করে দেখবা আমার মাওলা ইবাদত করার মওকা মিলাইয়া দিবে। কেমনে মওকা মিলাই তুমি নিজেও বুঝতে পারবা না। কিন্তু মাওলার শুকরিয়া আদায় না করো, আমার মাওলা তুমি নিয়ামত দান করেনি না, বরং কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। এই আমার বাবারা, ও আমার মা বোনেরা,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। খালেস ঈমান, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, আর যেখানে ঈমান আছে শিরক সেখানে শিরক নাই। ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত আমল। যে আমলের মধ্যে বিদআত আছে সেই আমল আল্লাহর কাছে কাবিলে কবুল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তোমাকে আমাকে ইবাদত করার জন্য বলছে ওইভাবে ইবাদত করিয়া খালেস ঈমান নিয়া যেই ব্যক্তি মৃত্যুর আসার খেয়া পুরিয়া যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যুর আসার খেয়া পুরিয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মহিলা, আমার মুরব্বী এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ যুবক, জৈবন বয়সে মাওলার ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছো? দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, এই নবীর সুন্নাত পালন করিয়া কোন জান্নাত কামাই করছো? টুপি রাখার কারণে বন্ধুরা থুক মারছে, এই সুন্নাত পালন করার কারণে কোন জান্নাত কামাই করছো? লম্বা জামা নিয়ে কত টিটকারি করছে, ফাইজলামি করছে, কিন্তু সুন্নাত অনুযায়ী চলিয়া কোন জান্নাত কামাই করছো? এ মহিলা, তোমাকে মাওলা এত সুন্দরী বানাইছে, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তোমার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু মাওলার ভয়ে, মাওলার হুকুম পালন করতে গিয়া বোরখা ছাড়া রাস্তায় না নামিয়া কোন জান্নাত কামাই করছো? হে বড়লোক, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও গুনার কাজের কাছে না গিয়াও কোন জান্নাত কামাই করছো? এ বড় অফিসার, এত বড় অফিসার হওয়া সত্ত্বেও ঘুষ না খাইয়া কোন জান্নাত কামাই করছো? হে গরিব, এত কষ্ট করিয়াও হারাম না খাইয়া কোন জান্নাত কামাই করছো? এ অসুস্থ, অসুস্থ অবস্থায় ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছো? হে রিকশাওয়ালা, হে ঠেলাওয়ালা, গরমের দিন প্রচন্ড গরম, চৈত্র মাসের গরমের মধ্যে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব না দিয়া, পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছে? দুনিয়ার দল করলে এমপি হইতে পারতাম, মিনিস্টার হইতে পারতাম, কত টাকার মালিক হইতে পারতাম, কিন্তু দুনিয়ার ক্ষমতার উপরে লাথি মারিয়া আমি ইসলামের পথে থাকিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই যে দেখো সেই জান্নাত। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ তাকায়া দেখবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। শোনো, যেরকম এক দেশ থেকে অন্য দেশে যখন মানুষ যায় ভয় পায়, কোন দেশে যায় পরিচিত কোনো মানুষ নাই, কি আমাকে সাহায্য করবে, কি আমাকে সহযোগিতা করবে, মানুষের ভয় থাকাটা স্বাভাবিক, মানুষ চিন্তিত হওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন এয়ারপোর্টে গিয়া দেখো তোমার ভাই সামনে দাঁড়ানো, তোমার বন্ধুর সামনে দাঁড়ানো, বন্ধু বলে কোনো ভয় পাইও না, কোনো চিন্তা করিও না, সব ব্যবস্থা করিয়া রাখছি, দেখবা মুহূর্তে মনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঠিক এই দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন সব ছিল, পাড়া প্রতিবেশী সবার সাথে পরিচয় ছিল, রাস্তাঘাট সব আমার পরিচিত ছিল। কিন্তু এই দুনিয়া সারিয়া যখন আখিরাতে রওনা করছে,
জায়গা চেনা নাই, রোড ঘাটের সাথে পরিচয় নাই, না জানি কি হয় না জানি কি হয়, একটু ভয় থাকাটাই স্বাভাবিক, চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। অমনি ফেরেশতার আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও যুবক ও মুরব্বী, কোনো চিন্তা না, কোনো ভয় নাই, আমরা তোমার জন্য সবাই অপেক্ষায় আছি। দেখো গোটা জান্নাত তোমার জন্য খোলা হয়ে গেছে, হাজার হাজার হুর গেলমানার জাওয়াহের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান ও নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো তোমাকে জান্নাত দেওয়া হবে। ওই যে দেখো সেই জান্নাত, আল্লাহর ওয়াদা অনুযায়ী সেই জান্নাত দেখো। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রূহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরটা রূহ বাইর হয়ে যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাত ওয়া আলবিসু মিনাল জান্নাত, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দেওয়া হবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এবার জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক বলবে ফেরেশতারা প্রশ্ন করো, আমি ওদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে মাওলা হে, তুমি যে ওয়াদা করছো সবই পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলায় বলবে ফেরেশতারে, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব, দেখা দিব, কিন্তু এখন আমি জান্নাতীর সাথে সাক্ষাৎ করি নাই, দেখা দেই নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড় ধাক্কা ধাক্কা দিত, প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদায় ৭০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, খবর নাই, কিসের জান্নাত, কিসের নহর, কিসের বাগ, কিসের বাগিচা, কিসের হুম, কিসের গেলবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছে। আর যারা মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা ও হারাম খোরের দলেরা তওবা না করিয়া যদি মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানে ওর ঠিকানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। নাফরমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু আল্লাহ মাফ করিয়া দাও। পশমের গোড়া দিয়া শুধু আঙ্গুলের ঝিলকি বাই হইতে আছে,
এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম বর্ষয়া রূহটা করে এমন করে থাবা মারবে, থাবার করে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এ বড় লোক বাবারা যত বড় ধনী হও না কেন, ও শিক্ষিত বাবারা যত বড় শিক্ষিত হও না কেন, যতই তোমাকে স্লাইন পুশ করুক না কেন, কোরআন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। বাড়ির জায়গা ঠিকই আছে, গাড়ির জায়গা ঠিক, জমি জমার অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, প্যাকেট একদিন হইতেই হবে, প্যাকেট একদিন। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা মারছে, আজকে কি তোর বন্ধুদের মায়াও নাই, দয়াও নাই? বাবাই বলবে, আমার ছেলে, বিদেশে থাকিয়া তোদের জন্য কত সাধনা করিয়া তোদেরকে লালছি খাওয়াইছি, নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। ও আমার ছেলে, প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজের পায়ে জুতা ছিল না, তোদেরকে দামি জুতা পরাবার ব্যবস্থা করছি। আমার শরীরের গঞ্জির মধ্যে কত তালি ছিল, তোদের কত দামি জামা পরাইছি। আমি তো মূর্খ, কিন্তু তোদেরকে কত বড় শিক্ষিত বানাইছি। তোদের জন্য হিন্দু এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করি নাই। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা স্বভাব আমার দিয়ে তাকে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইত, নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাইকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, মা সন্তানকে সাহায্য করবে না, সন্তান মাকে সাহায্য করবে। বন্ধু বান্ধব সব আলাপাত্তা হয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা তাদের সন্তানের কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে। শুধু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত।
নাফরমানের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবকে নেতা মানতে পারো না। তোমার সে আমার সে বড় কপাল করার কেউ হইতে পারে না। সেই আল্লাহর হাবিবের সুন্নাত তোমার কাছে ভালো লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে, সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, তারা তো আমাকেই মহব্বত করলো। আমাকে মহব্বত করার কারণেই তার কাছে সুন্নাত ভালো লাগে, সুন্নাতকে মহব্বত করে। আর যে আমাকে মহব্বত করবে, আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা আমার সুন্নাতকে মানবে না, সুন্নাতকে অমান্য করবে, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, মাওলা হে আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিঁড়া মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্তবাহী হওয়া শুরু হবে। কিয়ামতের ময়দানে নাফরমানের চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু করবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া 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 চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। লক্ষ লক্ষ টন চোখের পানি রক্ত ঝরবে, কিন্তু কোন লাভ নাই, কোন উপকার নাই, কোন ফায়দা নাই, কোন লাভ নাই। আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে বলা হয়, আমার মাওলাকে একবার আল্লাহ, একবার আল্লাহ বলিয়া ডাক দিয়ে আমার মাওলার ডাকে 10 বার সাড়া দিয়া দেয়। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ফেরেশতা মালিককে 1000 বছর ডাকবে, ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক, একটু পানি দাও। 1000 বছর ডাকতে থাকবে, ও ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক। কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, আর সহ্য করতে পারি, একটু পানি, একটু পানি দাও। 1000 বছরের মধ্যে ফেরেশতা মালিক সাড়া দিবে না। 1000 বছর পরে ফেরেশতা মালিক বলে, কপাল পোড়া রে,
দুনিয়ার মধ্যে মাওলাকে একবার ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দিত, কিন্তু আমার মাওলাকে ডাকার কোনো সময় তুই পাস নাই। এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর ডাকবি আর ডাকে সাড়া দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, অথচ নাফরমান জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। বাবার সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। ও ছাত্র যারা পরীক্ষার হলের মধ্যে আছে, সময় চলিয়া যাই, লেখো লেখো, সময় চলিয়া যাইতেছে, লেখো লেখো। যখনই ছুটির ঘন্টা বাজিয়া যাবে, হাজার কালো লাগতে পারবো না। পরীক্ষার্থী এখন পরীক্ষার হলের মধ্যে আছে, আমল করতে থাকবো, আমল করতে থাকবো, আমল করতে থাকো, আমল করতে থাকো, কিন্তু মৃত্যুর ঘন্টা যদি বাজিয়া যায়, ছুটির ঘন্টা যদি বাজিয়া যায়, আর কোন লাভ হবে না। সময় চলিয়া যাইতেছে, প্রতি সেকেন্ড টাপ টাপ করি, আমি 1 সেকেন্ড নাই, মিনিট বলছে আমি 1 মিনিট নাই, ঘন্টা বলছে আমি 1 ঘন্টা নাই, দিন বলতেছে আমি 1 দিন নাই, রাত্র বলতেছে আমি 1 রাত্র নাই, শুক্রবার বলছে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলছে আমি 1 মাস নাই, বছর বলতেছে আমি 1 বছর নাই। আল্লাহ, বাবারে খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে দিয়া পারো